নমস্কার। মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব দেবল চক্রবর্তীর লেখা গল্প কসাইখানায় কদিন। ব্যাস, আর বড় জোর ঘণ্টা দেড়েক, তারপরেই এ জন্মের ঋণ শোধ সন্তুর। আর একটা ডেড বডির পরেই মায়ের বডি। কাশিমিত্তির ঘাটে যেন মড়ক লেগেছে আজ। 9 জনের পর লাইন পেয়েছে সন্তু। মায়ের মৃতদেহে ঘি চন্দন মাখানো থেকে বাঁশের চেঁচারিতে শোয়ানো মন্ত্রপাঠ সবই হয়ে গেছে, চুল্লিতে ঢোকানোটুকুই বাকি। ডিসেম্বরে 3য় সপ্তাহের অপরাহ্ন, বাতাসে শীত শীত ভাব। হুড় হুড় করে সব মনে পড়ে যাচ্ছে সন্তুর। বছরের এই সময়টাতেই গুড় বাদাম বানাতো মা, কি দারুণ টেস্ট ছিল। এই সময়টাতে রাতে রুটি করার সময় মার গা ঘেঁষে বসতো সন্তু। উনুনে আঁচের সেই ওম যেন এখনও গায়ে লাগছে। মার হাতের বোনা লাল কালো বরফি বরফি সোয়েটারটা কতদিন পর্যন্ত পড়েছে সন্তু। এত কিছু মনে পড়ছে, অথচ প্রাণ ভরে কাঁদতে পারছে না সন্তু মার জন্য। গত রাতের ডাক্তার সেনের ফোন কলটা মনে পড়ে গেলেই কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। ফোনের প্রতিটা কথা এখনও কানে বাজছে। আর কেউ জানে না এ ফোনের কথা। সে না জানুক, ও নিজে তো জানে। কান্নার কথা মনে হলেই কে যেন টুটি টিপে বলছে, থাক না সন্তু, নিজের সাথে এ অভিনয় নাই বা করলে। কিরে, টাকা পয়সা জোগাড়ের কি অবস্থা? পার্থর উদ্বিগ্ন গলা শোনা গেল। সদ্য অ্যাকাউন্টস থেকে ঘুরে এসেছে পার্থ। অ্যাকাউন্টসে পেমেন্ট ডিটেলস জানাচ্ছে আজ পর্যন্ত 1.5 লাখ টাকা জমা পড়েছে, বাকি আরও 1 লাখ মতো। সন্তু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। উত্তর দেবার মতো তেমন কিছু মাথায় আসছে না। পার্থ ইতিমধ্যেই ওকে 1025 টাকা ধার দিয়েছে। হরিহর আত্মা ওরা। পার্থর টাকা নিয়ে তেমন উদ্বিগ্ন না সন্তু। পার্থ শুধু নিজেই দেয়নি, বাচ্চুকেও জানিয়েছে। বাচ্চু কমিট করেছে 10,000 দেবে। ভর্তি হবার সঙ্গে সঙ্গেই ব্রেন অপারেশনের নাম করে আদিত্য বিড়লা হসপিটাল 1 লাখ টাকার একটা বিল ধরিয়ে দিয়েছে সন্তুকে। হেন ব্রেন অপারেশন করে যে ওকে বোকা বানানো হয়েছে সে কথা বুঝল দিন 2 পরে, যখন ডাক্তার বন্ধু দেবাশিস ওকে ফোন করলো। হ্যাঁ রে সন্তু, মাসিমা আদিত্য বিড়লায় ভর্তি হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? সেরিব্রাল অ্যাটাক। ট্রিটমেন্ট কি চলছে? অ্যাটাকের 2 ঘন্টা পরে ভর্তি হয়েছে। মা তখন কোমা স্টেজে। ডাক্তাররা বললেন ব্রেনে ক্লট রয়েছে, এখনই একটা ব্রেন অপারেশনের দরকার। দেবাশিসের গলায় বিস্ময় ঝরে পড়ে। কি? কোমা অবস্থায় ব্রেন অপারেশন? দ্যাট টু আদিত্য বিড়লায়। সন্তুর অসহায় গলা শোনা গেল। ডাক্তারেরা বললেন তো, আমি তার কি জানি। উষ্ণার প্রকাশ স্পষ্ট দেবাশিসের গলায়। আমিও তো একটা ডাক্তার নাকি, একবার যোগাযোগ করার দরকার মনে করলি না? একটু থেমে দেবাশিস আবার শুরু করলেন। সাইট অফ হেমাটোমা সম্বন্ধে পেশেন্ট পার্টির কোনো ধারণা নেই, অথচ দুম করে একটা অপারেশন হয়ে গেল। দেখ দেবা, তখন আমার মাথা ঠিক ছিল না, কাকে জানিয়েছি আমার খেয়াল নেই। এখন অন্তত চলে আয়। দেবার গলায় বিরক্তি স্পষ্ট। পার্থটাও শালা গারল, 24 ঘন্টা পরেই আমাকে জানালো। এনিওয়ে, আমি চলে আসছি। গলা একটু নামিয়ে বলল,
আসলে কি জানিস, প্রথমে খবরটা পেলে আমি তোকে অপারেশনে কনসেন্ট দিতে অ্যালাউ করতাম না। তার চেয়ে বড় কথা, সত্যিই হেমাটোমার সাইট জেনে একটা ডিসিশান নেওয়া যেত। আমার বেশ মনে হচ্ছে এটা নেহাতি অকারণে মাসিমার ওপর একটা ধকল গেল। অ্যান্ড অফকোর্স তোর উপর অকারণ ফাইন্যান্সিয়াল বার্ডেন। সেই প্রথম সন্তুর বোঝার শুরু যে আদিত্য বিড়লা ওকে একটা টাকার থলি ছাড়া আর কিচ্ছু ভাবছে না। দেবার ফোনের পর 2 সপ্তাহ কেটে গেছে। রুগীর অবস্থার কোথাও উন্নতি নেই। ভেন্টিলেশনে রাখা আছে আইসিইউতে। পার্থর গলা শোনা গেল আবার, হ্যাঁ রে, অলরেডি 1.5 লাখ পেমেন্ট করা হয়েছে, কিন্তু এখনও প্রায় 1 লাখ আউটস্ট্যান্ডিং। কি করে কি করবি, কিছু ঠিক করেছিস? সন্তু চুপ করে রয়েছে দেখে এবার ওর গিন্নি চিত্রার দিকে তাকিয়ে পার্থ বলল, চিত্রা, তুমি কিছু জানো? চিত্রা বলল, দেখুন পার্থদা, আপনার বন্ধু ওর নিজের একটা এলআইসি প্রিম্যাচিওর স্যারেন্ডার করেছে। অফিস থেকে নন রিফান্ডেবল পিএফ লোন নিয়েছে। আমি ওকে প্রয়োজনে আমার এলআইসিটাও ভাঙতে বলেছি। এরপর কি হবে আপনার বন্ধুই জানে, ওকে জিজ্ঞেস করুন। সন্তু বেশ বুঝতে পারছে রোগ, রুগী, চিকিৎসা, আরোগ্য, উৎকণ্ঠা সব যেন কেমন গৌণ হয়ে গেছে এই 15-20 দিনে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে মুখ্য হয়ে উঠেছে বিল আর বিল পেমেন্টের উপায়। এই তো একটু আগে ওর জামাইবাবু এসেছিলেন। ভদ্রলোক কিঞ্চিৎ বাস্তববাদী হিসেবে পরিচিত। বলে গেলেন, দেখো সন্তু, আমি অস্বীকার করছি না মাদার টেরেজা কোমা থেকে ফেরত এসেছিলেন। আমি জানি সত্যজিৎ রায় কোমা থেকে মুক্তি পেয়েছিলেন। এমনকি ভেন্টিলেশনের কৃপায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে আজও দাঁড়িয়েছেন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সী। এ অবস্থায় উনি আছেন প্রায় 8 মাস। পুরোটাই কিন্তু জনগণের টাকা, ব্যক্তিগত খরচে নয়। সন্তু ঠিক বুঝে উঠতে পারে না কি বলতে চান জামাইবাবু। হাঁ করে তাকিয়ে আছে জামাইবাবুর দিকে। উনি সস্নেহে কাঁধে হাত রেখে বললেন, এর জন্য প্রচুর খরচ সন্তু। আমরা মধ্যবিত্ত মানুষ। তোমার আমার পক্ষে কি সম্ভব এই রাজস্বযোগ্য চালিয়ে যাওয়া? অসহায় গলা শোনা গেল সন্তুর। আপনি আমাকে ঠিক কি করতে বলছেন? আমি জানি না, বিশ্বাস করো সন্তু, আমি সত্যিই জানি না তোমায় কি বলা উচিত। শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এইটুকু বলতে পারি, এ চিকিৎসা আমাদের মতো সাধারণের জন্য নয়। প্রথম দিকটায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যে উৎকণ্ঠা নিয়মিত দেখতে আসা ছিল, আজ এই 15-20 দিনে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। সম্প্রতি সন্তুর মনে হচ্ছে সবাই যেন ওকে এড়িয়ে চলছে, পাছে টাকা ধার চেয়ে বসে। পার্থর সাথে কথা বলতে বলতে মনে হলো RMO ডক্টর সেন পাশ দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ ডেকে বসলো সন্তু। ডক্টর সেন, একটু কথা ছিল। হ্যাঁ বলুন। মাকে কেমন মনে হচ্ছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট অ্যাজ সাচ। কি মনে হচ্ছে আপনার? কি ব্যাপারে? না মানে, মা সেরে উঠবে তো? দেখুন মিস্টার বোস, এ রোগী সম্বন্ধে কোনো রকম প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাছাড়া ওনার বয়স হয়েছে। তার মানে কি আর সারবে না বলছেন? দেখুন মিস্টার বোস, আমি ডাক্তার, জ্যোতিষ নই। আমাদের বিদ্যায় এই অবস্থায় দারুণ হোপফুল কিছু বলা ডিফিকাল্ট। লাইফ সাপোর্টে ভেন্টিলেশনে 1 মাসও থাকতে পারেন, আবার
একদিনও থাকতে পারেন। লাইফ সাপোর্ট তুলে নিলে 1 মিনিটও নয়। মুহূর্তে কি যেন ভেবে সন্তু বলল, আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার সাথে রাতে যোগাযোগ করতে পারি? ডক্টর সেন হেসে বললেন, আমার সাথে সাথে আমার মোবাইলও নাইট ডিউটি দেয়। ঠিক আছে মিস্টার বোস, আমরা তাহলে তাই করছি। হ্যাঁ ডক্টর সেন, তাই করুন। আরএমও ডক্টর সেনের সাথে কথা শেষ হলো সন্তুর। রাত এখন প্রায় 1টা। সন্তু রাস্তার লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে ডক্টর সেনের সাথে। ব্যালকনির লাগোয়া ঘরটাই ওদের বেডরুম। বেডরুমে চিত্রা শুয়ে আছে, ওর 4 বছরের ছেলে বুম্বাকে জড়িয়ে। এত রাতে ব্যালকনিতে দাঁড়ানোর তেমন অভিজ্ঞতা নেই সন্তুর। পাড়ার নাইট ওয়াচম্যান ঢং ঢং করে ল্যাম্পপোস্ট পিটিয়ে হুইসেল দিতে দিতে চলে গেল। একটা চাপা কান্না গলার কাছটায় দলা পাকিয়ে রয়েছে। কে বলে ও ভীরু চিত্তের, দুর্বল মনের মানুষ? এই তো কেমন চরম সিদ্ধান্তটা জানিয়ে দিল ডক্টর সেনকে। সামনের ফ্ল্যাটগুলো এড়িয়ে এক টুকরো আকাশ চোখে পড়ছে সন্তুর। আকাশ ভরা তারার ঝিলিমিলি, আকাশগঙ্গা যেন। কবিতাটা মা শিখিয়েছিল, হঠাৎ মনে পড়ে গেল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। চোখটা চিকচিক করছে সন্তুর। মা, তুমি তারা হয়ে গেছো। নাইট ওয়াচম্যানের হুইসেলে ঘোর কাটল। ছেলেটা বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে কিছু বলছে। দরজা খুলে ঘরে ঢুকলো সন্তু। চিত্রা অকাতরে ঘুমোচ্ছে। ছেলেটা একটু একটু ছটফট করছে আর কি যেন বলে চলেছে। ছেলের মাথায় হাত বুলিয়ে ঘুমন্ত ছেলেকে বলল, কি হয়েছে বাবা? ওইটুকু ছেলে ঘুম জড়ানো গলায় বলল, ঠাম্মি লুডো খেলছে না। ছ্যাঁত করে উঠল সন্তুর বুকটা। ঠাম্মির নয়নের মণি তার দাদু ভাই। বোধহয় স্বপ্নের মধ্যে জানিয়ে গেল আর কোনো দিন লুডো খেলবে না। এক স্বার্থপরের কান্নার তৃপ্তি অনুভব করছে সন্তু। এতক্ষণের বোবা কান্নাটা মুক্তি পাচ্ছে নোনা জল হয়ে। ঘুমন্ত ছেলের মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে বলল, তোর ঠাম্মি আর লুডো খেলবে না বাবা। তোর ঠাম্মি আকাশের তারা হয়ে গেছে। নাইট ল্যাম্পের আলোয় ঘরটা কেমন অপার্থিব হয়ে রয়েছে। ইলেকট্রিক চুল্লি লোহার গেটটা আস্তে আস্তে উঠছে। আত্মীয় পরিজন সবাই শেষ প্রণাম সারতে ব্যস্ত। সন্তু এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে চলেছে, মা গো, আশীর্বাদ করো, পরের জন্মে যেন তোমার জন্য কাঁদতে পারি। চুল্লিতে দেহ ঢোকানোর আওয়াজ শোনা গেল। ঘটাং। ডক্টর সেনের কথাগুলো কানে বাজছে। তাহলে মিস্টার বোস, আপনার রিকোয়েস্ট অনুযায়ী আমরা ভেন্টিলেশন উইথড্র করে নিচ্ছি। নমস্কার। গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন স্বাদের বাংলা শ্রুতিগল্প শোনার জন্য
আমার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ 300 সাবস্ক্রাইবার পার করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।